উল্টা সেনাবাহিনীর যে দায়িত্বশীল ছিল লেফটেন্যান্ট রকিব এবং ব্রিগেডিয়ার শামসের নির্দেশে যে হামলাটা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত, সম্পূর্ণ ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তের একটা ফসল। আসিফ দেখতে গিয়া এলজেডির মন্ত্রণালয়ের উপদেষ্টা বলল যে এটা সরকারের দায় নিতে হবে। দায়টা নিবে কারা? তোমরাই তো সরকার। তোমরা হাকিম হইয়া হুকুম করো, তোমরা পুলিশ হয়ে ধরো, তোমরা সাপ হইয়া দংশন করো, তোমরা ওজা হইয়া ঝাড়ো। একমত হয়েছে যে জাতীয় পার্টিকে বিগত 15 বছর আওয়ামী লীগের শেল্টার দেওয়ার কারণে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। আমরা হামলা হলে শেখ হাসিনার আমলেও বিগত সময়ে দীর্ঘদিন মামলার শিকার হয়েছে। এগুলো আমরা কেয়ার করি না। যে কেউ আসুক আমরা প্রতিহত করার চেষ্টা করব। যে কেউ আসুক, সেটা পুলিশ প্রশাসন আসুক, সেনাবাহিনী আসুক, যে কেউ আসুক আমরা প্রতিহত করব। আমাদের দাবি, আমরা আমাদের দাবিতে অনর। সেই দাবি যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস কিংবা পদক্ষেপ না নেওয়া হয় সেই দাবির ব্যাপারে আমরা অনর আছি। আমাদের দাবির ব্যাপারে বর্তমান পরিস্থিতি হচ্ছে যে তার নাকের যে এই ভিতরের হাড়টা এটা ভেঙে গেছে, এরপরে ব্রেইনে সমস্যা হয়েছে, এখানে একটা গুরুতর আঘাত আছে। তো গতকালকে আমরা উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, আমি, জনাব রাশেদ খান এবং নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া। তো আমরা তিনজন দেখা করেছিলাম। তো তাৎক্ষণিকভাবে প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য শুনেছেন এবং নূরের সার্বিক যে স্বাস্থ্যের অবস্থা সেই প্রেক্ষিতে উনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য গতকালকে তিনি অনুমোদন দিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। হয়তো 1-2 দিনের মধ্যেই নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। অফিসের সামনে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে পাটকেল নিক্ষেপ করে, সেই পাটকেলের আঘাতে আমাদের দলের সাধারণ সম্পাদক সহ অনেকে আহত হয়, যার প্রতিবাদে আমরা মশাল মিছিলের ঘোষণা দিই। মশাল মিছিলের ঘোষণা দেওয়ার সময় 8টার দিকে যার নির্দেশে হামলা হয়েছে শামীম হায়দার পাটোয়ারি, সে আমাদের বিরুদ্ধে উল্টা মিথ্যাচার করতেছে। তখন আমরা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মেন রাস্তায় বসে পড়ি। সেখানে পুলিশ বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, আমাদের অবস্থান ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা একটা ইট পাটকেল পর্যন্ত নিক্ষেপ করে নাই। আমরা পুলিশকে দেখিয়েছিলাম তাদের ইট পাটকেল নিক্ষেপের দৃশ্য, বললাম কি পরিমাণ ইট পাটকেল তাদের কার্যালয় থেকে আমাদের দিকে আসতেছে। তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টা সেনাবাহিনীর যে দায়িত্বশীল ছিল লেফটেন্যান্ট রকিব এবং ব্রিগেডিয়ার শামসের নির্দেশে যে হামলাটা হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত, সম্পূর্ণ ভারত এবং আওয়ামী লীগের চক্রান্তের একটা ফসল। আমরা সেনাবাহিনী যেটা বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যাচার। এই বিবৃতি আমরা কিভাবে প্রত্যাখ্যান করছি। আচ্ছা, বড় বড় রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সরব হচ্ছে নাকি? আপনারা জানেন 2018 সাল থেকে যখন এদেশের বড় বড় রাজনৈতিক দল নেতারা যখন আওয়ামী লীগের পতনের আশা ছেড়ে দিয়েছিল, একমাত্র গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়ে এই আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছে। 2023 সালে 28 অক্টোবর যখন এখানে নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা হয়, তখন অবরোধ হরতালের সময় পুরো রাজনৈতিক দল রাজপথে নামে সাহস দেখায়নি। আমরা একমাত্র গণ অধিকার পরিষদ সকল কর্মসূচি পালন করেছি। যখন বড় বড় দলগুলো চুপ ছিল আমরা একাই যুদ্ধ করেছি, এখনো আমরা একাই যুদ্ধ করব যতক্ষণ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যারা দূষক ছিল আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল 14 দল নিষিদ্ধ হবে না, ততক্ষণ গণ অধিকার পরিষদ একাই যুদ্ধ চালিয়ে যাবে। ভিপি নুরুল হক নূর এমন এক ব্যক্তি যার জন্য আজকে টোটাল বাংলাদেশ কাঁপতেছে। ভিপি নুরুল হক নূর এই দেশে হয়তো তারা চিন্তা করছিল ভিপি নুরুল হক নূর মারা গেলে এই দেশ শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ভিপি নূর জন্ম হয়েছে। আর ওই ভিপি নূরে এখন থামাবার কোনো শক্তি হয় নাই বাংলাদেশে। কিন্তু সেনাবাহিনী প্রধানকে আমি একটা কথা বলতে চাই, আপনি এবং প্রধান উপদেষ্টা কিসের জন্য আঘাত করেছেন? হয়তো ভাবছেন গণ অধিকার চিরদিনের জন্য শেষ করে দিবেন, আপনাদের ধারণা ভুল। জাতীয় পার্টি জিএম কাদের এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। আর ভিপি নুরুল হক নূর যে দেশের জন্য, এদেশের মানুষের জন্য বহুত কিছু করছে এবং করতে আছে। এদেশের এখন যারা ইয়ং জেনারেশন আছে তাদের সবাই ভিপি নূর এদেশের একটি আইকন। কিন্তু জিএম কাদের জাতীয় পার্টি, আমি জানতে চাই জাতীয় পার্টি জাতীয় বেঈমান, জাতীয় পার্টি বলা ভুল হবে আমাদের।
সে জাতীয় বেঈমান। আর জাতীয় বেঈমান এখন পর্যন্ত এদেশে ওপেনে কিভাবে ঘোরে। কিন্তু আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে এবং বিপি নূরকে। যারাই আঘাত করছে আমাদের উপর, আমাদের নেতাকর্মীদের উপর, বিপি নূরের উপর, আমাদের ভাই বোনদের উপর যারাই আঘাত করছে, এটার সঠিক বিচার চাই। নয়তো প্রধান উপদেষ্টার এই বিচার, এই মানে প্রশ্নের উত্তর দিতে হবে, নয়তো প্রধান সেনাপতিকে দিতে হবে জবাব কিসের জন্য বিপি নূরের এই হামলা দিয়েছে। এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিপি নুরুল হক নূর সহ তার সিভিয়ার কেস, তার সেলগুলা, তার আপনারা জানেন মাথায় আঘাতের ফলে তার সেলগুলো কাজ করতেছে না, সে মানুষের সাথে স্বাভাবিক কথা বলতে পারতেছে না, এইভাবে আহত করেছে। উপদেষ্টা মহোদয় বলছে ওনার উন্নত চিকিৎসার জন্য বাইরে নিব। আসিফ নজরুল স্যার বললো বাইরে নিব। আসিফ দেখতে গিয়া এলজেডির মন্ত্রণালয়ের উপদেষ্টা বলল যে এটা সরকারের দায় নিতে হবে। দায়টা নিবে কারা? তোমরাই তো সরকার। তোমরা হাকিম হইয়া হুকুম করো, তোমরা পুলিশ হয়ে ধরো, তোমরা সাপ হইয়া দংশন করো, তোমরা ওজা হইয়া ঝাড়ো। যদি না হয় তোমরা সরকারকে দায় দাও, আবার তোমরাই সরকার, আবার তোমরাই ব্যবস্থা গ্রহণ করো না। এই ধরনের প্রহসনমূলক নাটক বাংলাদেশের আপামর জনগণ মেনে নেবে না। আমি মাহফুজ জুলাই আগস্ট অভ্যুত্থানে রবার বুলেট বিদ্ধ হয়েছি, অথচ নাব্য চেতনাধারী যারা তারা তালিকাবদ্ধ হয়েছে, সুবিধা পাইছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে বর্তমানে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখা, বিপি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত বাইরে প্রেরণ করা। পাশাপাশি আপনারা জানেন জাতীয় পার্টি যে কর্মকাণ্ড করেছে তাদের নিবন্ধন বাতিল করে আগামীর গণতন্ত্রকে সমুন্নত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করা। অনতিবিলম্বে জাতীয় পার্টির এই বক্তব্য বিষয়ে বিএনপির বক্তব্য পরিষ্কার করবে। আমরা বলতে চাই এই বাংলাদেশে যারা এই ভারতীয় দালাল পার্টি আওয়ামী লীগ এবং ভারতীয় প্রেমে আবেদন করার চিন্তা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে সময় লাগবে না। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মশিউর রহমান রানা বলেছিলেন বেগম খালেদা জিয়ার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আজকে আমরা বলতে চাই এই বক্তব্যের পরে বিএনপির উচিত ছিল সবার আগে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলনের ডাক দেওয়া। কিন্তু প্রিয় ভাই আমার, আজকে আমরা বলতে চাই জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর 14 দলের বিষয়ে আমরা দল বুঝি না, মত বুঝি না, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। প্রিয় ভাই আমার, আগামী কয়েকদিনের মধ্যে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা আসতেছে। এই ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে, তার দোষরদের বিরুদ্ধে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আমরা ইনশাআল্লাহ সর্বদলীয় আমরা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।